হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা আযানে কিলা মসজিদে দেখতাম মুয়াজ্জিনে মসজিদে কইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আলী খালি চাদর খান টানিয়া জমাইতরা ঘুম ছাড়ি দিছে তো অভ্যাস ফজরের টাইমে ঘুম ছাড়ার অভ্যাস ঘুম ছাড়ি দিছে চাদর খান খালি জমাইতরা শরীর গুরিতরা খালি টাইট করডা যে কিলা আযানে নে দেখতাম যাইতাম না আযানে নে কিলা দেখতাম আল্লাহর দুস্তে ফরমাইছেন আযানে টানিয়া মুমিনরে মসজিদে নে তাহলে আজ পরীক্ষা করি দেখতাম আযানে আমারে মসজিদে নিতে পারেনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতরা আযান আযান বলতে এমন কিচ্ছু নাই বলে আপনার শাইরে ফরমাইরা আপনার কি আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে আযানের মধুর সুর যখন শুনে প্রকৃত নমাজি তখন কি বলে এই মধুর টান শুনা মাত্র তার ঘুমটা ছাড়িয়ে দে জিন্নাত তখন দৌড় আরম্ভ করে আযানের সুর আরম্ভ হইতেই জিন্নাতে আপনার পিছন রাস্তায় হাওয়া ছাড়িয়া ছাড়িয়া এলাকা ছাড়ে এই এলাকা তুবাইতে পারে না আশিকরা কিভাবে আল্লাহর ইশকের আওয়াজ শোনার বাদে আল্লাহর প্রেম ভালোবাসার আওয়াজ পাওয়ার বাদে আল্লাহর দয়া মায়া আল্লাহর দান দক্ষিণার আওয়াজ পাওয়ার বাদে সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ার বাদে সন্তানরে ঘরে আটকাই রাখা যায় না আল্লাহর জান্নাতের ডাক চলছে দিন আখিরাতের শান্তি স্বাধীনতার ডাক চলছে দিন আখিরাতের কামিয়াবির ডাক চলছে আল্লাহর সৈনিক কখনো ঘরে বসে থাকা সম্ভব হবে না যুদ্ধর ডাক পড়লে যেমন যোদ্ধারা বাদশার অর্ডার পালন করতে জান দিতে প্রস্তুত সীমা অতিক্রম করে না ওলাগান আপনার যখন শয়তানের সঙ্গে যুদ্ধর ডাক আযানের ডাক শোনা আরম্ভ হয় শয়তান রে আপনার কি পম্পিং মারিয়া খাদানি হয় বায়ু আওয়াজ দিয়া খাদানি হয় তখন আপনার মুমিনের লড়াই শয়তানের লাগি আরম্ভ হইয়া থাকে মুমিন আপনার শয়তান রে বাগাইয়া লাহাওলার তসবিহ পড়িয়া মসজিদে হাজির হইয়া থাকে আর আপনার মুনাফিককে বালা করি কাপড় আটাইয়া কয় ঘুম তো বড় আরাম বস্তু আপনার সামান্য সময় দে মুনাফিক আপনার শয়তানের লাগি লড়াই আরে হে ঘুমায় আর মুমিনে আপনার শয়তানের লাগি সেই আযানের লড়াইয়ের মাধ্যমে আযানের আতিয়ারের মাধ্যমে বিজয় লাভ করিলায় বিজয় মালা গলায় দিয়ে আল্লাহর মেহমান বনিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া স্বাধীনতা লয় এজন্য মুসলমান আল্লাহর বান্দাগান যখন আযান আপনার আরম্ভ হইছে হযরত আলী আল্লাহু আকবার দম লইছেন তো খবর আটাইছেন আর যাইতাম না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন কানে গেছে জানে খালি কয় ওয়ালি উঠো না আল্লাহ সাক্ষী দিয়ার আল্লাহ মুয়াজ্জিনে কইরা আল্লাহ সাক্ষী দিতরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই খারবাইদি সাইয়া বইছো আলী আল্লাহর কুদরতের পাও সজিদায় করার সময় আল্লাহর জান্নাত ঘোষণা হইব আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘোষণা হইব এই মুহূর্তে আলী তুমি পিছনে বনিও না ওই দানিয়তর ইয় বস্তু আযান আওয়াজ হইছে চলো মসজিদের দিকে ওদের খালি ওই আচ্ছা দেখি দিলর মাঝে একদিকে আয় চলো যাইতাম আর আরেকদিকে আচ্ছা দেখি কি তাও আযানে কিলানে দেখিলে 3 নম্বর আবার মসজিদে মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আলী যখন হুনছেন নবীজির সাক্ষ্য চলছে মুয়াজ্জিনে নবীজির রিসালাতের সাক্ষী দিতরা হযরতে আলী আপনার খবর হরাই লিছেন ঘুরে না যাইতাম গিয়া মসজিদে বাদে না আজকে তো ফরিকার তারি আযানে কিলানে দেখতাম যখন মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ হযরতে আলী কইলা আর কোন অবস্থায় মানা যায় না মুয়াজ্জিনে ডাকিয়া কইরা আপনার রহমত পাওয়ার লাগি যাইতাম মুয়াজ্জিনে ডাকিয়া কইরা নামাজ আদায় করিয়া রহমত পাওয়ার লাগি যাইতাম জান্নাত পাওয়ার লাগি যাইতাম আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাওয়ার লাগি যাইতাম তাইলে আর অপেক্ষা করা যায় না সিন্নি বাড়ি সিন্নির ডাক পড়ছে এখানে তাল লইয়া খালি ঘুরিতাম আমার কাছে তাল আছে আর সিন্নি বাড়ি সিন্নি আছে তাল লইয়া গরো বইলে সিন্নিকে বানি দিবনি না সিন্নি আল্লাহ বাড়িতে রাখানো মসজিদে জমাতর উপরে সিন্নি চলে জমাত গেলে সিন্নি বেশ মিলে গরো বইয়া উজর হয়ে গেলে মিলব কিছু উজর ছাড়া গরো বইয়া বইয়া পড়িলে নাও তো মিলতে পারে এজন্য আল্লাহর বান্দাগান হযরতে আলীয়ে প্রস্তুতি নিলাগি শুকনা দিতাম গিয়া বাদে না না আযানে নেকিলা দেখতাম হাইয়া আলাল ফালা এবারও লড়াই করতাম যেই মাত্র মুয়াজ্জিনে কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরের গুর আল্লাহ
আল্লাহর বান্দাগান আযানের সুরে ফেরেশতারা আপনার কি আসমান থেকে জমিন দিকে আয়, জমিনের ফেরেশতা আসমান দিকে যায়। ফজরের টাইমে পরিবর্তন চলছে, নিত্য নতুন দল আসতে আছে, আর রাত্রি ডিউটির ফেরেশতা আকাশের দিকে যাইতে আছে। জানেওয়ালায় রিপোর্ট দিয়া দিব, আল্লাহ অমুক মসজিদের অমুক জমাত তোমার অমুক বন্দারে ভাই আইছি নমাজের মধ্যে। আনেওয়ালা জমাতে যখন রিটার্ন হইব গিয়া হইব, আল্লাহ আমরা গিয়া পাইছি তোমার বন্দা ফজরের জমাতের মধ্যে। জানেওয়ালায় গিয়া রিপোর্ট দিলা তৈয়া আইছি নমাজ পড়তেছে, আর এরা গিয়া রিপোর্ট দিবা আল্লাহ গিয়া পাইছি এরা নমাজের মধ্যে। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করবা, ফেরেশতা তাইলে তো আমার বন্দা অন্য কোনো কামের মধ্যে ছিল না, তোমরাই সাক্ষী দেরায়, তোমরাও তো কইছিলা না মানব সম্প্রদায় ফিতনা ফসাদ করবা, আজ তোমরাও তো সাক্ষী দিলা গিয়াও পাইছো নমাজও, আর তৈয়াও আইছো আমার কি বলে নমাজের মধ্যে। ও মুসলমান আল্লাহর বান্দাগান, এবার হযরতে আলী হাইয়া আলা জান্নাহ আসসালাতু খায়রুম মিনান নাম হুনছই সাদর ইটা মারি লইয়া না না মুয়াজ্জিনে ডাকিয়া কইতরা ঘুমটা কি নমাজ বালা, আমি বালা তুইয়া বাজো হইতাম কেন? যে জিনিস বালা ঘুমটা কি নমাজ বালা, যখন ঘুমটা কি নমাজ বালা আমি বাদর হইতাম কেন? না না আমি বালা দিতে দিতাম গিয়া। হযরত আলী আপনার গার চাদর উদর সারা লইয়া মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও আলী আইজনু মনে মনে নিয়ত করছলা আজানে কিলাত মসজিদ আনে দেখতাই নবীর মাত আসানি না না। ও আলী এখন কিতাব প্রমাণ পাইলে বলে, ইয়া রাসূলুল্লাহ আজানোর লাগি লড়াই করলাম, আজানোর আওয়াজ শোনা মাত্র ঘুম ছাড়ি দিছে, তখন আমি আমার জানোর লাগি লড়াই আরম্ভ করছি, মসজিদ আইতাম না। হাইয়া আলা সোলার সময় বুঝবাইছি আর জানতাম পারিয়ার না, যেমনি আসসালাতু খায়রুম মিনান নাম শুনছি তখন আমার আর জানে যাচ্ছে না, বি আপনার কমল উমল তুইয়া আইতাম ইতাও কিয়া লইছিল লইয়া আইছি গিয়া মানছো। ও মুসলমানের জন্য যে মানুষকে নমাজে জমাতে আপনার পাগল পাগল বানায়, বেহায়াই ফিস্ক ফুজুরি তাগিবাসে দুকাবাজি তাকে না, সে হইয়া তাহলো মুমিন। আর যে আপনার কি বলেন তেকুমর মাঝে সময় কাটায়, আলসির মধ্যে সময় কাটায়, মাঝে মধ্যে সুযোগ পাইলে মানুষ দেখাইবার লাগে নমাজের সুরত ধরিলায়, আল্লাহর কাছে ফরমাইয়া হর হামেশা দিল এতেকাতে আল্লাহরে ডরাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় কি বলে নমাজে আদায় করিয়া তবে হে হইল মুমিন। আর যে কি আল্লাহ খুশ করা নিয়ত নাই, মানুষ তাকে মানুষকে দুকা দেওয়া নিয়ত, সময় সুযোগকে আপনার নমাজ ছাড়ে, আর সময় সুযোগ পাইলে পড়ে মানুরে দেখাইবার লাগিয়া ইগোয়া তারলো মুনাফিক, তার লাগি ওয়াইল দুজক আমি আল্লাহর জান্নাত নাই। তাহলে প্রমাণিয়া তারলো মুসলমান নমাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে। আর মাঝে মধ্যে আপনার সুযোগকে নমাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে, আল্লাহ রাজির উদ্দেশ্য নাই, এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই, মুনাফিকের খাসলত তালা। আমার ভাই বল বুজুর্গ বল মা তো আরো পালা করি গভীরভাবে চিন্তা নেও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ফাতেমা আলীর নামাজ কেমন, ফাতেমা হযরতে আলী কেমনে নামাজ পড়িতা বলে, হযরত আলী একজন বালা যোদ্ধা, জিহাদও যাইতা, তখন তার শরীরে তীর গাতিলে, দুশ্মনের পক্ষ থেকে তীর আগে আপনার মোটর আসিল না, পারমাণবিক আসিল না, এই সেই বোমাইটা আসিল না, তীর ধনুক নেজা সুলভি বললম, তার মাধ্যমে হাতিয়ারের মাধ্যমে লড়াই হইত। বেশিরভাগ তীর খেলাও তীর হইতো, তীর মারা। মা ফাতেমা ফরমাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন তীর ঢুকিত, দুশমনের তীর হল, তখন হযরতে আলী তীর খুলতে দিতা না, অর্থাৎ তার শরীরেও পরিমাণ বেদনা হইতো, তীর টান দিয়ে আনতে মাংস খাটিয়া, তীর হামাই গিয়া সোজা, তারে বার করিয়া আনতে কঠিন হয়, বেশি সীমাহীন কঠিন। তাই হযরতে আলীর শরীরে তীর গাতিলে তীর টান খুলা সম্ভব হইতো না, খুলতে দিতা না। কিন্তু যখন হযরতে আলী গিয়া নমাজের মধ্যে লাগি যেতা, এক নাই দুই নাই কয়েক তীর তাগলে টানিয়া খুললে হযরত আলী বুঝাইতা না। মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিককে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। হযরতে আলী নমাজও লাগতাও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা, যে আপনার দেহর মাঝে মশায় খা না মাছিয়ে খা, সাপে খা না অন্য কিচ্ছু খা, খাজুয়া না খামড়া, দুঃখ পাইয়ার না সুখ পাইয়ার, কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই, শুধু নমাজের দিয়ান। নমাজের মধ্যে হযরতে আলী নমাজের মধ্যে লাগরা। মা ফাতেমা বর্ণনা দিতরা এমনি হযরত আলীর গায়ের তীর খুলিয়ে আনার ক্ষমতা নাই, আসমান জমিন শিখ খালি শিখ দে,
নমাজও লাগার বাদে তীর কুলি আনলে বুধু বাইনা বাদে জিকার করলে কইনা আমার তীর কেমনে কুলিল কে কুলিছে। তাই হযরতে আলী নমাজ পড়ি তা কেমন গভীর মন দিয়া আমরা নমাজও লাগলে দোকানের হিসাব হয়। দোকান কোটা আপনার আজ বিকিলো কত তো ৭০ আলীর ৩০ টাকা যে মাল দিছিলাম লিখেছিনি খাতা মনে মনে ও নাই না অশ্বাস আমরার মনে অশ্বাস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়, দুনিয়ার চিন্তা দামও যা কিছু আছে সব তার দিল তাকি হয়ে যায়। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগান পুরা মাত্র বাজি চাও লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকরা খাসলত ফরমাইছেন তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরহেজগার। দিল পরহেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার না দেহ আপনার পরিষ্কার করলে সুরত বালা করে পরিষ্কার করলে মলমূত্র দূর করলে পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাদী থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকর লগে দুজখ যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাহে আল্লাহর ভয় দেখাও চাহে তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় এরা দিলের মাঝে পর্দা, এরার কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি মূলে পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আপনার কি মূলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলেছে। এরারে চাহে আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়া দেও। যাও আপনার পয়লা মুমিনের আলোচনা বাদে করলা কাফিরের আলোচনা, এর বাদে আল্লাহর রাতে কোরআনে কারীম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছো। তাকি কি বলে প্রথমেই আল্লাহর রাতে ফরমায় মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা মানুষগুলোর মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ না, মিন তবগিজিয়া বাজ অংশ বুঝায়। ও মিনান নাস আল নাস সমুদয় মানুষ, মিনে আইয়া আগলাইনো মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয় মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনিলেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা ও মা হুম বিমুমিনিন, মুমিন নাই, এরা ঈমানদার না। মানে আইয়া কইতে আল্লাহ ফরমাইতরা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহ মানি আখিরাতও মানি। আল্লাহ কইতরা মা হুম বিমুমিনিন, ইগুন মানরা না, ইগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে না আর মুক্তি পরেজগারি দেখাও তাহলে তুমি প্রকৃত মুমিন না। কারণ কুরআন শরীফের বাইরে চাও আল্লাহ যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইয়া কোহা তোমার কাছে আইন কই আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের উপরে ঈমান আনছি। যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষরে ঠকাইতে করি কয় না দেখতায় তা কিতা মাতেন ভাই বিশ্বাস করুন না, আমারও লেফ আছে, আমারও সাল চলনি, আপনার বিশ্বাস নিয়ে আমি মিশা মাত করিয়া ফরজগারি দেখাইয়া, নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তসবিহ দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর রাসূলের প্রেম ভালোবাসা দেখাইয়া, নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষরে যখন ঠকে আল্লাহ ফরমাইরা এইটাও দিগু হইয়া তাহলে দুঃখাবাজি গু ইমানদার নাই গু মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানুষরে ঠকিলে নেফাক করা আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো রসুল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্দেগান ঠকানো উদ্দেশ্য থাকে, আর যেমনি তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও তুমি প্রকৃত মুমিন নাই। ইসুরতর মানুষ জমিনও আছে না না, ফারা মানুষ, ফারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায় কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে
খোলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই। হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না। এই মানুষটা ইয়া তাগলো দুটাবাজ মুনাফিকের চরিত্রওয়ালা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে কারীম আল্লাহ রাতে ফরমাই রাখি জানাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। শিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতেকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলের মুনাফিক নয়, এতেকাদি মুনাফিকর আলোচনা আল্লাহ করা। ওরা যখন তারা নবীজির সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে নবীজির কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ সকলে তার চরিত্র দেখায়, জবান দি কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিলেছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ইমানদার হলোর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রসুলও মানি, বেহেশত মানি, দুজকও মানি, তকদিরও মানি, ফিরিস্তাও মানি, কিতাবও মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজগুলোর সঙ্গে বেদিনগুলোর সঙ্গে মিলে, তখন কয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিনগুলোরে লইয়া মজাক করতে আসি, তা ডং করি। আমরা যে ইমানদারের খান্দা লইয়া ইমান দেখাই, এটা হইয়া তাগলো টান লাগে আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, পুরা দিলাম আমরা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়, আপনার তাই হরি গেলে দুশ্মন হয়, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাই হরি গেলে গিল্লা করে। আল্লাহর বাসায় মানুষের খাসলতটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব কইতানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান জার গিয়া, ইয়া আল্লাহ আমার হায়াত বাড়ান। অত বালা মানুষ যে আপনার এলাকা তো আপনারও নাম তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে, আসমানও তুলছে, তুলা আপনার তার তাকে খালি হরছে কত খান হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ ভাইছে কিন্তু রে পর হেরা টুটো উঠতো করি, হেরা জিকার বটাও বা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই মাতিও না, বাস দিলাম, বাস আল্লাহ বুঝবাইছে না, তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি, শুনছো নাকি তা হয়েছে। ইনো কইল তার তারিফ করি অত বালা মানুষ, আপনার তারিফ আমার এলাকা, আর আপনার দেখার লাগি জান যার কি আল্লাহ আমার হায়াত বাড়াও, বাল্লা কইছে তারিফ করছে, তাই খুশ হয়েছেন না। হিনো গিয়া যখন তার বিপরীত পথ করে ভাইল কিতা কইছে, বাস দিছি, বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে, কি কিও ঘুরি বালা দেখতে পারে না, শুনছো নাকি তা কইছে। দুমুখ হিসাব হয়েছে নি না, আরে ফাটুয়া সাবর জায়গা খানো বলে আসেন কাটতে আওয়ার বাদে দারুন ফাটুয়া তা কই না আপনার আগে বলতা গুয়াহাটি রাস্তা, জানি না এলাকাতে কোন রাস্তা, জাঙ্গাল রাস্তা, গুয়াহাটি রাস্তা, ও তা ছোট ছোট রাস্তা কইতা। তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা কে ফুতে ফাটুয়া কিতার লাগিয়া ব্যাগ দরিয়া খাইতা, রাস্তার উপরে ব্যাগে চলাফেরা বেশ করে, আসেন কাটতে ব্যাগ বেশি তেমন কেন গুয়াহাটি রাস্তা, দানত তাকে উঠি যান, বন্ধ তাকে উঠি যান, রাস্তার কিনারা ভাই তাই দৌড়ায়, ফরিঙ্গায় লড়াছড়া করতো, তাই ফরিং দরিয়া খাইতা। বেঙ্গারে খাওয়ার লাগি আইয়া আজি সেকে বলে ফাটুয়া। 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না, আমার তজরবা করা নাই হুনা কথা কইয়া ফাটুয়ায় গুলে যত সময় মাংসর দেয়া খাইছে না, অর্থাৎ মানুষের উপরে দিয়ে গেছে না, অত সময় বাচ্চা প্রসব করে না, হাসা কিবা মিশা জানি না, হুনা মাতি না, হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তা মানে ফাটুয়া আপনার জাঙ্গালম রাস্তাত ফুটে মানুষ তার উপরে দিয়ে পাওনার ডেয়া যাইতা, ফারুইয়া যাইতা, এর বাদে বাচ্চা প্রসব করতো, অর্থাৎ গর্ভধারণ করতো, তার উপরে দিয়ে মানুষের গুণ আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটুয়া বাচ্চা দেয় না। হাসা মিশা জানি নাই কান হুনা মাত আপনার আর সামনে আনিয়া জানা মাত হইয়া তার ফাটুয়া বইছে আপনার ইয় খাবার লাগি, খে খাবার লাগি, বেঙ্গা 2 মুক্ত শিকার করে ফাটুয়া, ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে, বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে, আর ছোট মুখ দিয়ে আপনার নাঠা মারে নি না ইগুয়া তাগলো ফাটুয়ার মতো দারুণ ফাটুয়ায় বড় মুখের দিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইসলা আপনার রাস্তার মাঝে। বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলাচলেন না থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে, আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটুয়া 2 রং 2 কালার, আগলা তাকি চিকমিক রং বার হয়ে গেছে, দেখিয়াও আপনার লাইট আলা চাচায় বুঝবাই লিছে ফাটুয়া স্বামী কেন ভূতি রয়েছে, বেজিত করে লিতে পারে,
লাঠি ছোটা দৌড় মারি কোনো ভাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটোয়ারে ঠান্ডা করে দিলাইছে। না খাওয়া হইল ব্যাং, না দেওয়া হইল বাচ্চা, কোনো কামো লাগছে। দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার কাছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে গিল্লা করে। এই পর্যায়ের মানুষের কোনো সীমানা নাই। ইগুনিয়া তারলা দুমুকা ফাটোয়ার মতো জেলা ফাটোয়া সাগর ভবিষ্যৎ নাই। ফুতো ফুতে ব্যাং খাওয়ার লাগিয়া আর লাঠির ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দিয়ে ফুড়াইয়া দেবাদে কি শেষ করিয়া থাকে। সকল সর্ব মরি গেলে মানুষ এইটা আমার ইজ্জতায় ততাই উড়াইলায়, খন্দক করি গাড়িলায়। আর আপনার ফাঁকনা ফাটোয়া যদি রাস্তার মাঝে মারে, মারার বাদেও ফাটোয়ায় লড়ে, ফাটোয়ায় লড়ে। আসলে মরি গেছে, ডান্ডায় মরি গেছে। ফাটোয়ার চরিত্র কত সময় লড়াচড়া, মানে বলতে মরছে না, মরছে না, মরছে না, আগুন চালো, আগুন লাগাও। আগুন লাগাইয়া দিলা আপনার আগুনের মধ্যে যে কোনো সাপ আগুন দেওয়ার বাদে গিয়ে মুড়ে, আগ্নির হেরারতে গরমিয়ে মুড়ে। একটা সেকেন্ডেরও ব্যবধান হইতো না। আমি নিজে তজরবা পরীক্ষা করে দেখছি। কোরআনে আমালে কোরআনের মধ্যে আনছেন, কোরআনে করিমর 2টা আয়াত। কোন মানুষে পড়িয়া ঘুমাইবার সময় যদি 2 আয়াত পড়িয়া ওসিলা দরিয়া কয় আল্লাহ তোমার এই 2 আয়াতরে তিলাওয়াত করলাম, ওই 2 আয়াত তিলাওয়াতের বদৌলতে ওটা ও মিনিট ও সেকেন্ড আমার ঘুম খান বাঙ্গাই দিই। ও জোটা জো মিনিট জো সেকেন্ড হইব ঠিক টাইমে টাইমে দেবা, বড়ির খাটা পরীক্ষা করে দেবা, টাইমে টাইমে আপনার ঘুম চালিয়ে দিছি। আয়াতটা কি? ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আ'হিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ও 2 আয়াত, 2টা আয়াত আপনি আমল করে দেখো। 12টায় ঘুমাও, 1টায় ঘুমাও, 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও। টাইম যখন ফজর রইছে 6 ঘন্টার আগে শরীরের মানদেগি ছাড়ের না, ঘুম ভাঙ্গের না। আল্লাহর আয়াত পড়িয়া ঈমানের হালতে আল্লাহ ভরসা করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া জাগ্রত হওয়ার নিয়ত করিয়া তুমি টাইম নির্ধারণ করি ঘুমাইয়া দেখো। আমি নিজেই পরীক্ষা করে দেখছি আমালে কোরআনের থেকে আমলটা হইতেছি। ঘন্টা মিনিট সেকেন্ড হইবা সেই টাইম টেবিলে সঠিকভাবেই তোমার দেবাই ঘুম আপনা আপনি ছাড়িয়ে দিছে। আল্লাহর কালাম মাসুরা সিন্না না শাইরে ফরমায় আল মুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদির মধুর টানে মুসল্লিরা জাগে প্রাণে, আর জেগেছে জিন ফেরেশতা বেঙ্গে গুরের গুর। তন্ন হেফাজত নেওতর নামটি কি মধুর, আর জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। আল মুনাদি নয় বিলালের সুর, জগৎ জুড়ে উঠল এবার আল মুনাদির সুর। নেতা মুনাদাইন আজান সম্বোধন করছে যে লাগান পেটর মাঝে গ্যাস বেশি হইয়া হারলে জমা তো বোয়া যায় না, টনটনি আপনার বায়ু হয়। যান পেটো গ্যাস বেশি হয়ে গেছে গিয়া তাই জমা তো বইতে সরম, কারণ টনটনি হাওয়া কন্ট্রোল মানতো নাই। ব্লাডারও যখন হাওয়া বেশ হয়ে যায় অটোমেটিকলি হে বায়ুর আর ফতুকায়। যখন পেটর মাঝে হাওয়া জমে গেছে গেছে বায়ু বাহির হইতো চায়, এই বায়ুর মাঝে কোনো কোনো সময় দুর্গন্ধ হতো থাকে, যার কারণে আপনার প্রকৃত মুমিন হায়া শরম আছে। আমরা বাবার সামনে, ভাইয়ের সামনে, মার সামনে, অন্যান্য কেউর সামনে বায়ু করি না কিতার লাগি শরম। মাঝে মধ্যে যদি বাবা একটা সন্তানের সামনে বায়ু করি দেন তো সন্তানে আসেনি না, জোরে আওয়াজে যখন পাম্পিং হয় বাচ্চা কাচ্চা ছোটো ছোটো থাকলে বড় থাকলে একে মুখ ফিরে যায়। আমার লাগান যদি জোয়ান ইলা হয় শর্মে মুখ ফিরাই গেছে, ফিরাইনি না ফিরাইলে। আর ছোটো বাচ্চা যদি না বুঝ হয় তো বাবার বায়ু শুনিয়াও কুলকুলাই আসা আরম্ভ করেন না, অর্থাৎ তার কাছে ওইটা বুড়া লাগছে, তার কাছেও বুড়া লাগছে। একটা নাবালিক বাচ্চা বায়ুর আওয়াজটা বাবারটাই বায়ু রয়েছে, যার তো আসে না আসিছে। মাইয়ে যদি বায়ু ছাড়েন নাবালিক প্রভুর সন্তানের সামনে বাচ্চা আসেন না 4, 6, 8, 10 বছর বাচ্চা আসেনি না। মার হাওয়া বায়ু রইলেও আসে,
বাবার হাওয়া বাইর হইলেও আসে। যুবক উপযুক্ত যুবক যুবতী ছেলে মেয়ে তারার সামনে যদি মা বাবার বায়ু হয়ে যায় তাহলে মুখ ফিরাইন না, না শরম লাগছে। ও শরম ওটার নাম হইয়া তার ইমান। আমরা আমরার ছেলে মেয়ের সামনে বায়ু প্রকাশ করি, বায়ু আমরার বাইরে করি না। আমরা আমরার ভাই বোনদের সামনে বায়ু বাইর করি না। ইলাও বেওকুফ আছেন, সোশ্যাল মিডিয়া দেখা যায় নিজে বায়ু ছাড়িয়া আগ দি ধরছে আনিয়া তার বউ সাহেব আনিরে হুদা। আচ্ছা, ওই বেআন্দাজের মাঝে ইমানের কোনো লেশ বন্ধু আছে নি কোসাই? কত বড় বেহায় আন্দাজ করায়। দুনিয়ার মায়ার জায়গা, দুনিয়ার মায়া পাওয়ার জায়গা, মায়া করার জায়গা হইয়া তাহলে স্ত্রী। যে বেওকুফে এমন করবো তার মাঝে ইমানের খায় কি বলেন তে আমিও তার দুর্বল। যার কারণে বিবির তাকে তাম না, বিবির মহব্বতটা স্বামীর, স্বামীর মহব্বতটা বিবির অন্তরটাই হরে। বেহায়া স্বামীরে যত ধার্মিক মহিলা, বেহায়া পাত্র কখনো আরাম মিলে না। বেহায়া বস্তুরে ইজ্জত দিতে জানে মানে না। না বাড়িয়া মহিলা দিয়া থাকে, যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে ইলা স্বামীরে আপনার নির্যাতনের গল্লা দেওয়া হইতো। তাই প্রমাণ হইয়া তাহলে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বাইরে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি বলে আল্লাহু আকবার হুঁচই লড়িত্রা কাপড় খালি টাইট করতে যাইতাম না, দেখি কিলা